নব্বইয়ের দশকে বিনোদনের অন্যতম মাধ্যম ছিল সিনেমা। সিনেমা দেখতে সিনেমা হলের আঙিনা মুখরিত থাকত দর্শকে। রাস্তার ধারে সিনেমার রঙিন পোস্টারে রঙিন হতো মন। কিন্তু ফুরিয়েছে সে সুসময়। সিনেমা হলের অবস্থা খুবই করুণ অবস্থা। মানে ব্যবসা এখন চলতেছে না। সিনেমা হল মালিক এই ব্যবসার উপরে নির্ভরশীল, কিন্তু ব্যবসা করে পাচ্ছে না। আমরা যে স্টাফগুলো আছি, মন করুণ অবস্থায় দিন যাপন কাটাতেছি। মালিকে যদি টাকা না পায় আমাদের কই থাকি দিই, ব্যবসা বাণিজ্য যদি না হয়। অনেক কর্মচারী চলে গেছে, আমরা বয়স হয়ে গেছে, এখন কই যাই, এখানে আসি কোনো রকম পড়ে আছি। জেলা শহর গাইবান্ধায় সব মিলিয়ে একসময় ৩৮টি সিনেমা হল থাকলেও সময় বদলের হাওয়ায় এখন টিকে আছে মাত্র ২টি হল, যার একটিতে আবার সিনেমা প্রদর্শিত হয় অনিয়মিতভাবে। বিনোদনের জায়গা দখলে নিচ্ছে সুউচ্চ শপিং মল। বিনোদনের জায়গাটা আসলে গাইবান্ধা ওই রকম কোনো কিছু নাই, যার কারণে আমরা আসলে বিনোদনের অভাব যথেষ্ট পরিমাণে ফিল করছি আর কি। গত ২ দশকে ভেঙে ফেলার এই প্রতিযোগিতায় হলের জায়গায় নির্মিত হচ্ছে গুদাম, গ্যারেজ আর মাল্টি কমপ্লেক্স কিংবা বেসরকারি হাসপাতাল, যেখানে বড় পর্দায় সিনেমা দেখার কোনো সুযোগই রাখা হয়নি। গাইবান্ধার ৭ উপজেলার ৫টিতেই একই রকম চিত্র। বড় পর্দায় চলচ্চিত্র দেখার সুযোগ নেই এখানকার মানুষের। হল মালিকরাও উৎসাহ হারিয়েছেন ব্যবসা টিকিয়ে রাখতে। সিনেমা তার বিজনেস নাই। এই ছবিটা যে দামে আমি নিয়ে আসছি তার অর্ধেক টাকা উঠবে না। দেখেন আপনি কয়টা লোক আছে। কোনোদিনও ব্যবসা সফল হতে পারতেছি না, যে কি করব আর কত প্লাস করব বলেন। তবে জেলা তথ্য অফিসারের আশা, নেটফ্লিক্স আর আইফ্লিক্সের ভিড়ে সিনেমায় একদিন সুদিন ফিরবে। শিল্পগোষ্ঠী এবং বড় বড় মাধ্যমগুলো যদি একসঙ্গে এগিয়ে এসে এ ব্যাপারে কাজ করে, তাহলে সিনেমা হলের যে বর্তমান সংকট, এটি আমরা কাটায় উঠতে পারবো বলে আশা করি। শরীফুল হক, চ্যানেল 24।